প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাস যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, স্কুল নম্বর 16 পেজ নম্বর 445, সেখানে ইতিহাস যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো আমরা আলোচনা করবো। বিভাগ ক, খ এবং গ এর মধ্যে তিনটি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, যেটা তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে সেই প্রশ্নোত্তরগুলো। আজকে আমরা 16 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করবো এবং এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। একের দাগে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে 1, ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলা হয়, এটা রুশোকে, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, বিপ্লবের প্রাককালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হতো, তো এটা এখানে কি হবে, ভ্যাতিয়েম, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, কাকে ঐশ্বর্যের ইন্দুপুরী বলা হতো, ভার্সাই এর রাজপ্রাসাদকে। নেপোলিয়ন ডাইরেক্টরি সরকারের অবসান ঘটান, সেটা হবে এখানে 1799 খ্রিস্টাব্দে। সিজালপাইন প্রজাতন্ত্র গঠিত হয়েছিল ইটালিতে, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, নীলনদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন নেলসন। এর পরবর্তী প্রশ্ন, ভৌগোলিক সংঘাত দেশ বলা হয় ইটালিকে। ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে, অপশান বি। গ্যারিবল্ডির অনুগামীরা পরিচিত লাল কোর্তা নামে। দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় সেটা হবে 1867 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন, ইউরোপীয় সমাজতন্ত্রের আদি গুরু বলা হয় সেটা এখানে বলা হয়েছে যে সেন্ট সাইমনকে। এর পরবর্তী প্রশ্ন, আলজেরিয়া উপনিবেশ ছিল ফ্রান্সের, অপশান এখানে বি হবে সঠিক উত্তর, যে ফ্রান্সের। পরবর্তী প্রশ্ন, স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জেনারেল ফ্রাঙ্কো, অপশান সি। পরবর্তী প্রশ্ন, ব্রেস্ট লিটভাস্কের সন্ধি স্বাক্ষরিত হয় জার্মানি ও রাশিয়ার মধ্যে। হুভার স্থগিতকরণ জারি হয় 1931 খ্রিস্টাব্দে। জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে, সেটা হবে 1933 খ্রিস্টাব্দে, অপশান বি। পরবর্তী প্রশ্ন, ডি ডে বা মুক্তি দিবস হিসেবে পরিচিত 1944 খ্রিস্টাব্দের 6 জুন। এর পরবর্তী আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল। তার পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর, অপশান সি। এর পরবর্তী আছে, আন্তর্জাতিক বিচারালয় যে শহরে অবস্থিত, সেটা হবে হেগ শহরে, অপশান বি। এগুলো এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো। এরপর বিভাগ খ যে প্রশ্নটা আছে দেখো সেখানে বলা আছে 16টা প্রশ্ন 1 নম্বর করে এখানে দেওয়া হয়েছে 16 নম্বর। 2 দাগের প্রশ্ন, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্ন উত্তর দাও। উপবিভাগ এ একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। সেপ্টেম্বর হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়, তাহলে লিখবে 1792 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর। লিজিয়ন অফ অনার কি, ফ্রান্সের সর্বোচ্চ সম্মান। পরবর্তী প্রশ্ন, ইস্করা পত্রিকার সম্পাদক কে ছিলেন, লিখবে ভি লেনিন। এর পরবর্তী আছে দেখো, জার্মানি কবে পোল্যান্ড আক্রমণ করেছিল, 1939 খ্রিস্টাব্দে। 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর। উপবিভাগ বি সত্যমিথ্যা নির্ণয় করে। প্রথম প্রশ্ন, 1793 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান হয়, ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধকে ইতিহাসের জলবিভাজিকা বলে, এটা ভুল বলা হয়েছে। জন হে 1899 খ্রিস্টাব্দে মুক্তদার নীতি ঘোষণা করেছিলেন।
এটা এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, দেশের বৃহৎ নাগরিক জনসভা হলো নিরাপত্তা পরিষদ, এটা ভুল বলা হয়েছে। উপবিভাগ সি শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস নামক মহাকাব্যিক উপন্যাসের রচয়িতা হলেন লিও টলস্টয়। পরবর্তী প্রশ্ন, ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট হন প্রথম উইলিয়াম। সেরাজেভো হত্যাকাণ্ড 1914 খ্রিস্টাব্দে হয়েছিল। মুসোলিনি ইটালিতে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ড্যাশ উপাধি নিয়েছিলেন, ইল দুচে। এটা আগের কোনো স্কুলে ছিল, আগের সেটে। এর পরবর্তী প্রশ্ন গ্রুপ ডি, উপবিভাগ ডি, সেখানে কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ। প্রথম 26 আগস্ট 1789 খ্রিস্টাব্দ, সেটা হচ্ছে এখানে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। ক্যাসালরি, সেটা হবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। 1938 খ্রিস্টাব্দ, সেটা মিউনিক চুক্তি। এবং উইড্রো উইলসন, সেটা হবে জাতিসংঘের জনক। উপবিভাগ ইতে যে প্রশ্ন আছে দেখো, একের দাগের বিবৃতি, উপবিভাগ ইতে বলা আছে দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি, নেপোলিয়ান ফ্রান্সে কোড নেপোলিয়ান প্রবর্তন করেছিলেন। তোমাদের এখানে সঠিক ব্যাখ্যা যেটা হবে সেটা সি, ফ্রান্সের প্রচলিত বিভিন্ন আইনগুলির মধ্যে সমতা আনতে চেয়েছিলেন। 2 নম্বর বিবৃতি, ব্রিটিশরা চীনে অতি রাষ্ট্রিক সুবিধা ভোগ করত। এখানে তোমাদের ব্যাখ্যা বিটা সঠিক হবে যে ব্রিটিশ নাগরিকরা চীনে বসবাস করলেও চীনা সম্রাটের অধীনতা থেকে মুক্ত ছিল। 3 নম্বর বিবৃতি, ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে জনপ্রিয়তা হারিয়েছিল। এখানে সঠিক হবে অপশান বি, ভাইমার প্রজাতান্ত্রিক সরকার 1919 খ্রিস্টাব্দে অপমানজনক ভাষায় চুক্তি স্বাক্ষর করে। 4 নম্বর বিবৃতি বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বব্যাপী ঠান্ডা লড়াইয়ের রাজনীতির সূচনা হয়। এখানে তোমাদের ব্যাখ্যা বিটা সঠিক হবে। মার্কিন পুঁজিবাদ ও সোভিয়েত সাম্যবাদের মধ্যে আদর্শগত সংঘাত দেখা দেয়। তাহলে প্রথমটা সি, বাকি 3টে বি হবে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, বিভাগ গ, সেখানে এখানে 11টা প্রশ্ন আছে 2 নম্বর করে, 22 নম্বর দেওয়া আছে বিভাগ গ এর মধ্যে, কিন্তু 14টা প্রশ্ন আছে, আমরা 14টা প্রশ্নে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো 3 দাগের, 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 11টি। প্রথম প্রশ্ন, বিপ্লবের পূর্বে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন, সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, ব্রান্সউইক ঘোষণা কি। এরপরে ব্যাংক অফ ফ্রান্স কে কত খ্রিস্টাব্দে গঠন করেন। পোড়ামাটির নীতি কি, উষ্ণ জল নীতি কি। এরপরে বলকান সমস্যা ও পূর্বাঞ্চলীয় সমস্যা বলতে কি বোঝো। তার পরবর্তী প্রশ্ন, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন, কবে কেন বলকান লীগ গঠন করা হয়েছিল। এপ্রিল থিসিস কি। তার পরবর্তী প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্র কি। ল্যান্ড লিজ আইন কি। 1941 খ্রিস্টাব্দের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট মার্কিন সিনেট-এ এক আইন পাশ করেন। এতে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র মিশ্র শক্তিবর্গকে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই আইন ল্যান্ড লিজ আইন নামে পরিচিত। হেরেনবর্গ তত্ত্ব বলতে কী বোঝো, লিখবে। ভেটো বলতে কী বোঝায়। জাতিসংঘের ব্যর্থতার 2টি কারণ, এখানে এতগুলো কারণ দেওয়া আছে, যে কোনো 2টো কারণ লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল, ক্লাস 9-এর যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের 3rd সামেটিভের জন্য 16 নম্বর স্কুলের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।